বিসমিল্লাহির রহমানির রহিম। নাভির নিচে নেই নাফসে আম্মারা জবাই করুন। হে যুবক আমার সোনা মানিক, শরীয়তের হদ আছে, তরিকতের হদ আছে, শরীয়তের নামাজ আছে, তরিকতের নামাজ আছে। শরীয়ত তরিকত মারিফাত হাকিকত মিলে হবে আল্লাহর ইবাদত। বলুন নূর মানে আলো। এই আলো যদি আপনি আনতে চান, এক নাম্বার কাজ হলো খারাপ নজর থেকে নিজেকে বাঁচাতে হবে। অমুকের ছেলেটা খুব ভালো রে, ওর সাথে যদি আমার বিয়ে হইতো তা খুব ভালো হইতো। অনেকে বলে অমুকের মেয়েটা কি ভালো, দেখতে শুনতে সুন্দরী। হ্যালো জীবন আমার গেল, তুমি আমার জান, তুমি না হলে থাকবে না এই জীবন। যদি কোনো মহিলা যায়, যদি কোনো নারী যায়, বারবার তার দিকে তাকায়। ওরে যুবক, যদি অন্তরে কলবে নূর নিতে চাও, বদনজর ঠিক করে না। মুহাদ্দিস সাজো, যদি তোমার চোখ খারাপ হয়, নজর খারাপ হয়, তোমার কলবে নূর প্রবেশ করবে না। আর কলবে নূর প্রবেশ করাতে গেলে এক নাম্বার আপনার নজর ঠিক করতে হবে। জোরে বলো ঠিক আছে তো? দুই নাম্বার, বাবা আমার, দুনিয়ার মায়া থেকে নিজেকে বাঁচাতে হবে। দুনিয়ার মায়া করা যাবে না। ছেলে মেয়ের মায়া, সংসারের মায়া, জমি জায়গার মায়া, অর্থের মায়া, বাবা সব থেকে বেশি মায়া আমার নবীকে করতে হবে। জোরে বলো যুবকরে আমার, আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য তো বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে, ওরে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়। ইহা কোরআন শোনা যায়, দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। মানুষ যুবকরে আমার, তাহলে আমরা তো সব মানুষ। আমরা কি মানুষ তো নাকি? আমরা মানুষ না অন্য কিছু? কথা বলেন না কেন? মানুষ না অন্য কিছু? মানুষ যদি আমরা হই, আব্বা আমার সোনামানিকে, আমাদের জন্য কাজ হলো, মানুষের কাজ হলো মানুষের মতো কর্ম করা। কিন্তু আমরা কি করি? মানুষের মতো কাজ করি না। কি করতেছি জানেন? সোনামানিক আমার, পশুদের মতো আচরণ আমাদের মধ্যে হয়ে গেছে। যদি বলেন হুজুর আপনি কেমন কথা বলতেছেন, যুবক আমি বলিনি, ঠিক আমাদের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে। সোনামানিকেরা খেয়াল করে রাখো, পৃথিবীর সরজমিনে মানুষ যেদিন নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দরবারে হলদিবাড়ি হুজুর কেবলা, দরবারে হলদিবাড়ি হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখানেই বলছেন আমি তুই অবশ্যই বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের করে জানিয়েছেন, যুবক আমার সোনামানিক, পৃথিবী জমিনে আমরা যদি নিজেকে পরিবর্তন না করতে পারি, এহ জগতেও লাভ, পর জগতেও আমাদের জন্য ক্ষতিকারক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কত সুন্দর করে কোরআন শরীফে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে একজন পথ প্রদর্শক হিসাবে, মুরশিদ আল্লাহর ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ হিসাবে আল্লাহর ওলিকে পেয়েছে যারা, সেই ব্যক্তি হলো আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত। জোরে বলো, আরো জোরে বলো।
কোরআন শরীফের সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। কত নাম্বার আয়াত? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে ওলিকে মুর্শিদ হিসাবে পেলে এখনই বসে ভালো করতে হবে। কতক্ষণ জি 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 হুজুরের চেহারা দেখতে থাকুন আর হুজুর সম্পর্কে আয়াত শুনুন। দেখেন আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। এখন এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, কত সুন্দর। দেখেন কোরআন মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79, নইলে পশু হয়ে মারা যাবে। তাহলে আমরা কি পশু নাকি? কথা বলেন। মানুষ যদি মানুষ হই তাহলে কই মানুষ হবে? আসুন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো। আল্লাহর কোরআন মাজিদ সূরা আল আরাফ 7 নাম্বার সূরা 178 ও 79 নাম্বার আয়াত। যুবক আমার খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা বড় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছি বেশি সংখ্যক মানুষের জন্য ও জিন সম্প্রদায়ের জন্য। কারণ কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি তারপরও শুনেও না শোনার ভান করে। ওয়ালাহুম মাদাল্লা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের চোখ দিয়েছি তারপরও তারা আপনার কিনা না শোনা দেখার ভান করে। কান আছে শোনার ভান করে, চোখ আছে চোখ দেখেও না দেখার ভান করে। আর কি করে? উলাইকা কাল আনআম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা নিকৃষ্ট জানোয়ার, চতুষ্পদ জন্তু সমতুল্য, বরং কি তার থেকেও নিকৃষ্ট। মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম। তারা জন্তু সমাতুল্য, চতুষ্পদ জন্তু সমাতুল্য। শুধু এতটুকু না, বাল হুম আদাল, তার থেকেও খারাপ। কেন? তাদের অন্তর আছে তারপরেও তারা দিল দিয়ে ভাবে না। কান আছে শুনো না শোনার ভান করে, চোখ আছে কিন্তু দেখে না, না দেখার ভান করে। কারণ কি? আমার আল্লাহ পাক 5 জায়গায় সূরা আল বাকারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি আল্লাহ পাক তাদের অন্তরে রোগ রয়েছে, আমি আল্লাহ তাদের রোগটাকে আরো বেশি করে দিয়েছি। আবার আল্লাহ পাক জানাচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ফালাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ পাক তাদের দিল দিয়েছি, মোহর মেরে দিয়েছি, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি, তারা দেখবে না, তাদের জন্য ভয়ানক আযাব রয়েছে।
যাদের চোখে আল্লাহ পাক পর্দা দিয়ে দিয়েছেন, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এরা ভালো শুনবে না শোনার ভান। যদি হক কথা বলো, মুর্শিদ ধরো, বলে মুর্শিদ ধরতে হবে না। ধরা লাগবে। ও বাবাজি, আবার এখন বায়াত হওয়ার কথা। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মানা হয় যুবক, এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো মুর্শিদ কি জানাতো মারিফাতি কথা। শরিয়াতে অনেক কিছু বললাম, মুর্শিদ বোঝেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। জোরে বলে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেউ পায় না দেখা, কি দেখতে যাবি। মদিনায় তারে রে মোর খুঁজলে কি দেখা পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। জোরে বলুন আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। সবার জন্য না, এ তাদের জন্য যাদের দিল জিন্দা, যারা বায়াত যেরকম সুবহানাল্লাহ। খেয়াল করেন আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীর হাত ধর পার হয়ে মোর সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। জোরে বলেন ইসরাইল শাহ কয় তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। তাই তো কোরআন সূরা আল কাহফে 17 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। ঠিক এই আউলিয়া সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম ইমামহিম
স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তার ইমামের সঙ্গে ডাক দেব। এই ইমামের ব্যাখ্যা তাফসীরকারগণ লিখছেন, জগতে তোমার যিনি মুর্শিদ তিনি হলো তোমার ওই দিনের ইমাম, ওই মুর্শিদের হাত ধরে তুমি পুলসিরাত পার হবে। তাই এখানে বলছে ইসরাইল সাক কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি, ওই নবীজির হাত ধরে সিরাত পার হয়ে মন সিরাত পার হইয়া যাবি, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। জোরে বলে বলে আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। তোমার সেই নবী কাজ করে, তুমি মুর্শিদের হাতে হাত দিয়েছো, মানি নবীর হাতে হাত দিয়েছো, আর নবীর হাতে হাত দিয়েছো মানে স্বয়ং আল্লাহ কুদরতি হাতে হাত দিয়েছো। এটাই হলো নিয়ম, এই পথ হক পথ। আর এই বেলায়াতের মান রাসূলের পাশ থেকে মানে আপনার বন্টন হচ্ছে। জোরে বলেন পাওয়ার হাউস নবী। আর এই বেলায়াতের মধ্যে মাওলা পাককে আমার নবী বলে গেলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলী তাদের বন্ধু। আরো জোরে বলেন, কথা কি বুঝতেছেন? রাগ করছেন আমার কথায়? আমার মা খালা শুনে নেন, রাতের বেলা সংসারে অনেক গন্ডগোল, স্বামী আয় করে আনে না, এজন্য সংসারে গন্ডগোল বন্ধ হয় না। মা আমি আপনাদের বলি, পৃথিবীর জমিনে আপনি যদি কষ্ট যতই হোক সংসারে তিনটি আমল যদি করেন আপনার কষ্ট নিবারণ হয়ে যাবে। জোরে বলুন। ওদিকে দুটি বলেছি, কয়টি? আর 3 নাম্বার একটি বাকি আছে, বলবো কোনটা? দুটো কোনটা কোনটা বলেন তো? 1 নাম্বার কি? সালাম। 2 নাম্বার নবীকে সালাম। 1 নাম্বার ঘরওয়ালাদের সালাম, 2 নাম্বার রাসূলের পাককে সালাম, 3 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস ঘরে তেলাওয়াত করবেন। আমি এই 3টি আমল করার বরকতে আল্লাহ পাক আমাকে নবীর ওসিলায় ধনী বানিয়ে দিয়েছেন। কথা বুঝেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতের চৌখাটের গায়ে লেখা আছে আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যিস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীয়ে রাসূল বলেন, হুজুর তাইয়্যিস কাদেরকে বলা হয়? আপনার আমার নবী বলেন, তাইয়্যিস তাদেরকে বলা হয় একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। যদি কার নাউযুবিল্লাহ, কয়জনকে নিয়ে যাবে? একটি পুরুষ নয়, এক নারী 4 জন পুরুষ।
বাবা দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে আসুন। আমি একটু ভিতরে আসুন, হুজুরও বলছেন একটু কাছে আসুন। বাবা আদব রক্ষা করেন, এটা কোনো যাত্রা গানের অনুষ্ঠান নয়, এটা ইসালে সব। দাঁড়িয়ে থাকবেন না, আদব রক্ষা হচ্ছে না। আপনার মধ্যখানে জায়গা ফাঁকা, ফাঁকা থাকা মানে শয়তানের প্রবেশ ঘটা। আপনারা দয়া করে ভিতরে চলে আসুন। এই বাবারা একটু আসুন, ভিতরে আসুন। বাবারা অল্পক্ষণ, যেহেতু মায়েদের জন্য কিছু কথা ইনশাআল্লাহ তাআলা, আমার মায়েদের কিছু হক আছে তার স্বামীর প্রতি, স্বামীরও হক আছে তার স্ত্রীর প্রতি। কারণ রব্বে কারীমও বলেন কোরআন শরীফে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। এখন আল্লাহ পাকের জন্য হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। আপনি যদি নামাজ ছেড়ে দেন, কোন কারণে আপনার ছুটে যায়, আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি মানুষের কোনো হক আপনি নষ্ট করেন, ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হবে। একটি নারী জাহান্নামে যাবে, চারটি পুরুষকে নিয়ে যাবে। এক নাম্বার নিয়ে যাবে তার পিতাকে। কে যাবে? পিতা। দুই নাম্বার সোনামানি কামার তার স্বামী। তিন নাম্বার কারো স্বামী নাই, তার বাড়ির গার্জেন হলো তার বড় বেটা। বাবাজি আমার, তিন নম্বরে তার বেটা, চার নম্বরে যাবে বড় ভাই। কারো আপনার বাপ নাই, কিন্তু বড় ভাই হলো গার্জেন। চারটি পুরুষ নিয়ে যাবে, বাপ, স্বামী, বড় ছেলে আর বড় ভাই। চারটি পুরুষকে জোর করে জাহান্নামে ঢোকানো হবে। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। বাবা পিঠ খালি মাথা খালি, এই জন্য বলা হয় লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা। পেট খালি পিঠ খালি, কপালেতে এক নোক্তা। ও জননী মা, তুমি জানো লম্বা নখ রেখো না জননী, কপালে যেন টিপ দেবে না, টিকুলি দেবে না। আপনারা কি বলেন? টিকুলি বলেন, টিপ বলেন, টিপ দিবেন না। এই সোনা মানিকা আমার। আবার টিপ আপনি দিতে পারেন রাতের বেলা, যখন আপনার জীবন সাথী তার মনে আনন্দ দেওয়ার জন্য, তাকে প্রেমে বশ করার জন্য আপনি সুন্দর পোশাক ব্যবহার করতে পারেন। ছোট্ট একটি ঘটনা আমি মায়েদের উপহার দিতে চাই। সোনা মানিক আমার, খেয়াল করুন, একজন বাবা আমার গরিব মানুষ, খুব গরিব মানুষ, বড় খাওয়া হয় না, ঘরে চুলা জ্বলে না, অনাহারে থাকি। গর্ভবতী হয়, স্বামী বিবি রে, তুমি যখন গর্ভবতী হয়েছো, আল্লাহ চাইলে সন্তান আমাদের দেবেন, কিন্তু এই সন্তানকে লালন পালন করার মতো, সুন্দর ব্যবস্থা করার মতো আমাদের নিজেদের তো খাওয়া হয় না। ওগো আমার বিবি, তুমি এক কাজ করো, তুমি থাকো বাড়ি, আমাকে ইজাজত দাও, আমি বাইরে বিদেশ খাটতে চলে গেলাম। স্ত্রীর অর্ডার নিয়ে স্বামী বিদেশে আপনার কিনা কর্মের রত চলে গেছে। বাবা অনেকদিন হয়ে গেল, চিন্তা ভাবনা হয়ে গেছি, এতদিন হয়তো আমার সন্তান জন্ম নিয়েছি, এতদিন হয়তো আমার সন্তান জন্ম নিয়েছি, চলে আসছে। আবার মা খালা শুনে নেন, রাতের বেলা, রাতে এমন সমাতে আপনার কিনা যখন বাড়িতে আসতেছেন, স্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি, সংবাদ দিয়েছে, বিবি আমি অমুক দিন বাড়ি আসবো। স্ত্রী চিঠি পড়েছে, স্বামী আমার, এখনকার মতো তো মোবাইল ছিল না, খবর পাঠানো হতো চিঠি, পিয়নের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। যুবক আমার, চিঠি পাঠানো হলো, স্ত্রীর চিঠি পেয়ে বড় খুশি, স্বামী আসবে মনের সুখে আনন্দে। অনেকদিন পর স্বামী আমার বাচ্চাকে দেখে আনন্দ করবে।
স্বামীর আনন্দে বাড়িতে গোছগাছ করতেছি, এমন সময়তে দেখা যায় তার বাচ্চাটা স্বামী বাড়ি আসার কয়েক ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বড় বাচ্চাকে ঘরের ভিতরে আপনার শুইয়ে রেখেছে, রাখার পরে আপনার কিনা চিন্তা ভাবনা করে এতদিন পরে স্বামী আমার বাড়ি আসতেছে, তার মনে যদি আনন্দ না দিতে পারি নিশ্চিত আমি নবী পাবো না, নবী না পেলে আল্লাহ পাবো না। স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। স্বামীকে রাজি করার জন্য তার মরা বাচ্চাটাকে আপনার পাশের ঘরে শুইয়ে রেখে সুন্দর করে ভালো পোশাক পরে সাজুগুজু করেছি, আয়নার সম্মুখে গেছি। ইয়া আমার সোনা মানিকেরা, নিজেকে দেখতে অতি সুন্দরী মায়েরা দেখবেন আল্লাহ পাক এত সুন্দর তাকে সুন্দরী বানিয়েছেন, তাদের যত সাজে তত সুন্দরী আরো লাগে। যদি বলেন না সুবহানাল্লাহ। মায়েরা কিন্তু আকর্ষণীয় জিনিস। বাবা আমার আল্লাহ বানিয়েছেন তার মাথা থেকে পা পর্যন্ত পর্দা। কোন মা যদি হাঁটু দেখা যায় জাহান্নামী, পিঠ দেখা গেলে জাহান্নামী, মাথা দেখা গেলে জাহান্নামী। তিনটি অঙ্গ প্রয়োজনে খোলা গায়ে আছে, শরীয়ত বলছে হাতের পাতা, পায়ের পাতা, মুখমণ্ডল, কিন্তু প্রয়োজনে তাছাড়া মাথা থেকে পা পর্যন্ত ঢাকাটাই নারীদের জন্য ফরজ। যদি বলুন সুবহানাল্লাহ। আর পুরুষের জন্য নাভি থেকে নিয়ে গিটের উঁচু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। কাঁচা মেরে অনেক সময় কাপড় ছুলে অনেক সময় খেয়াল করুন বাবাজি আমার, এমন সময়তে বিবি আমার সুন্দর করে সেজে গুজে আপনার কিনা আয়নার সম্মুখে দাঁড়িয়ে হঠাৎ দরজাতে আওয়াজ হয়, ও আমার বিবি দরজা খোলো, সালাম হয়েছে। বুঝতে পেরেছেন স্বামী এসেছে। স্বামী যখন এসেছে, হে বাবাজি আমার, স্বামী আর স্ত্রী মহব্বত করে প্রেম করে রাত কাটিয়েছেন। ফজরের বাবা আমার নামাজ দুইজন আপনার আদায় করেছেন। ফজরের নামাজ হয়ে গেল, স্বামী বলতেছে বিবি গো রাত কেটে গেল, বাচ্চা তো আমাকে দেখালে না, আমাদের সন্তান কোথায়? স্বামী রাত ভর কিছু বলিনি, এবার আর চুপ থাকবো না। বাচ্চাটা আপনি বাড়ি আসার কয়েক ঘন্টা আগে মারা গিয়েছে, আমি মরা বাচ্চা পাশের ঘরে শুইয়ে রেখেছি শুধু আপনার মনে আনন্দ দেওয়ার জন্য, সুন্দর করে সাজুগুজু করেছি। স্বামী বলে বিবি রে, মরা বাচ্চা রেখে স্বামী স্ত্রীতে মহাব্বত আপনার আদান প্রদান করা, দুইজনে আনন্দ ফুর্তি করা, এটা কি ঠিক হলো নাকি? ওগো স্বামী চিন্তা নাই, চলেন না নবী পাকের কাছে জিজ্ঞাসা করে আসি। জোরে বলো। মুস্তাফা আমার বিবি এই কর্ম করেছি, বিস্তারিত ঘটনাটা খুলে বলেছেন। শুধুমাত্র তোমার বিবি, আমার নবী পাক বলেন শুধুমাত্র তোমার বিবি স্বামীর মনকে জয় করার জন্য কাজ করেছে বলে তার জন্য গুনাহ হবে না, ওর নিয়ত ভালো ছিল। সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা স্বামীর সম্মুখে সাজে না, বাপের বাড়ি যখন যাবে ভালো কাপড় পরে, বাজারে যখন যাবে ভালো কাপড়, রাস্তায় দেখবেন কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, শুধু বলে আও বসো গল্প করে যাও, তুমি আমাদের মার ছেলে কার ভয় পাও? কোনটা? নীল আকাশ আজ হইল যেন রক্তেরই বরণ, ইমাম হুসাইন শহীদ হলেন নানাজি উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, দেশত খান চিঠি দিয়া
কোফায় ডাকি ধোকা দিয়া শতখান চিঠি দিয়া কোফায় ডাকি ধোকা দিয়া তারাই শহীদ করে শহীদ করে এ কুফির কুচর আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বড় কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে পানি আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বড় বাবা 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 ইমাম পাকের সাদকাতে আমাদের মসজিদে আজান হচ্ছে তার শহীদের রক্তের বিনিময় এই কোরআন মাজিদ যে তেলাওয়াত হয় আমাদের মসজিদে যে নামাজ হয় সব সাদকা ইমাম পাকের সাদকা জোরে বলেন না সুবহানাল্লাহ আজ যদি উনি বাতিলের কাছে হাত দিয়ে দিতেন কি অবস্থা হতো আমাদের পাশাপাশি আরো একটা গজলে ফরমাইয়ে দিয়েছে আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে জোরে বল মুর্শিদকে চাদর দেই না আমরা ওরসের সময় ওরস জায়েজ বাবা আমার আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছেন সালামুন ইয়াউমা বুলিদতা যেদিন তিনি দুনিয়ায় এসেছেন সেদিনে আবার বলেছেন ওয়া ইয়াউমা ইয়ামুত আর ওয়া ইয়াউমা ইয়ামুত থেকে আমরা ওরস খুঁজে পাই জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন মাজিদে আজ ওরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে আমার সঙ্গে বোন আজ ওরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে সোনার বর মুর্শিদ আজ কেমন দুলহা সেজেছে আজ ওরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে জোরে বলো মা ফাতেমা শেরে খোদা তুই ইমামে করেন সাদকা মা ফাতেমা শেরে খোদা তুই ইমামে করেন সাদকা গস ওরসতে চাদর করে পাঠিয়েছে জোর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে জোরে বলে চন্দন বাতি ফুলের চুড়ি মুরিদান সব মাথায় করি চন্দন বাতি ফুলের চুড়ি মুরিদান সব মাথায় করি চল সব বেহেশতেরি ওই পথে আজ ওরসে মুর্শিদ পিয়া সুন্দর
চাদর চড়েছে। জোরে বলো আব্বা আমার। পড়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি। পড়াহারি হুজুর বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি। ভক্তদের মন ভরেছে। সরে বলুন ইকরামুল হুজুর বাংলার শ্রেষ্ঠ ওলি পীর মুর্শিদ গেছেন বলি। তাহারা ঘরে ভক্তদের মন ভরেছে। আজ ওরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলো মিলাদ মিলাদ ও কিয়াম সম্পর্কে কিছু কথা বলবো। আব্বা আমার মিলাদ আগে জানা দরকার মাউলুদ থেকে মিলাদ ইসমে জারফে জামান, যার অর্থ হলো আগমন। যেমন আমরা অনেক সময় লিখি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ আগমন, নবী অর্থ অদৃশ্য সংবাদদাতা। যদি আপনি মনে করেন যে শুধুমাত্র নবী মানে নবী নেব, তবু এটাই হবে নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর মিলাদ সম্পর্কে আগমন করা এটা কি কোরআন মাজিদে আছে? জি হ্যাঁ, কোরআন মাজিদের 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। কত? 58। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালইফরাহু তারা যেন আনন্দ করে। আরো জোরে বলুন। আল্লাহ বলছেন আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তা এরা যা আমল করে নেকি করেছে আমি আল্লাহ পাক সমস্ত নেকির থেকে বেশি উজর আমি আল্লাহ তাদের দান করব। জোরে বলে জোরে বলে জোরে বলে। কোরআন শরীফে আছে। এখন অনেকে হয়তো বলবে ফাদল ও রহমত। ফাদল অর্থ হলো কোরআন মাজিদ, রহমত অর্থ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ এই কথা বলেছেন ফাদল অর্থ আপনার কোরআন মাজিদ, রহমত অর্থ ইসলাম ধর্ম। কিন্তু ইমাম ইবনে মারদিয়া, ইমাম ইবনে আসাকি তিনি বলছেন ফাদল বলতে আল্লাহ পাকের কোরআন মাজিদ, রহমত বলতে রাসূল করিম। অপর আয়াতটি পেশ করে বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি দু জাহানের রহমত করে। জোরে বলুন। আল্লাহ রহমত পেয়ে আল্লাহ আনন্দিত হতে বললেন, তার মানে আমরা আমাদের নবী পেয়ে আনন্দিত। আরো জোরে কর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। বাবা সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত দরিয়াশ রহমত লিখছেন वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। जोरे कोन सुबहानाल्लाह। যদি আপনি মনে করেন মিলাদ তো না, মিলাদ কোথায় পেলেন আপনারা? কোরআন মাজিদে হাদিসে নাই। আমি আপনাদের অনুরোধ করব কোরআন মাজিদ একটু দলিল দেই। কোরআন মাজিদ সূরা আল ইমরান
কোন সূরা বললাম? জোরে বলুন। সূরা, আরো জোরে বলুন। সূরা আল ইমরান। এই সূরা আল ইমরানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন দেখুন। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরছি 81 ও 82 নাম্বার আয়াত। এরা মিলাদ বা মিলাদ অর্থ কি? আগমন। মিলাদ অর্থ কি? আগমন করা। নবী জন্ম নয়, জন্ম নেওয়া বা আগমন করা। নবী তো বহু আগে হয়েছে, যখন কিছু ছিল না। কিন্তু এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। এই মিলাদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআন মাজিদের সূরা আল ইমরান 81 ও 82 নাম্বার আয়াত। নোট করুন, পড়ুন, শুনুন। আল্লাহ পাক বলছেন এই মিলাদ সর্বপ্রথম যিনি পাঠ করেছেন তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন। কে পাঠ করেছেন? আল্লাহ। কোরআন শরীফের সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 কখন পড়েছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত রূহের জগতে 1,24,000 নবী বানিয়েছেন। তার মধ্যে 1,23,999 জন নবীকে আল্লাহ নিজে মিলাদ করতেছেন রূহের জগতে। প্রমাণ কোরআন মাজিদ আল ইমরান আয়াত নাম্বার 81। নোট করুন, আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرونه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم شاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। سبحان الله। এখন আসুন और याद करो, स्मरण करो जब अल्लाह ने नबियों से वादा लिया। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন, স্বীকৃতি নিলেন कि मैं तुम्हें किताब और हिकमत अता करूंगा। আমি আল্লাহ তোমাদেরকে किताब और हिकमत मारिफत अता করব। फिर तुम्हारे पास आ जाए अजमत वाला रसूल, আর তোমাদের নিকটে আগমন করবে আজমত वाला रसूल। জোরে বলেন। এই আগমনটাই হলো মিলাদ। জোরে বলেন। মিলাদ মানে কি? আগমন। আমার আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। তাহলে আমার আল্লাহ মিলাদ পাঠ করছেন। জোরে বলেন। এরা মিলাদ পাচ্ছে না, তা কানা যদি না পায় তো আমি কি করব? কোরআন শরীফে আছে, তোমাকে যদি বলে নাই তা আমি কি করব বাবা? আমি এই জন্য বলেছি নবী তো আছেন মুমিনের কাছে, কাফেরের কাছে তো নবী নাই। কথা বুঝতেছেন? খেয়াল করেন। শুধু তাই নয়, वो अजमत वाला रसूल तशरीफ लाएगा और पावर वाला लक़द मन्नल्लाहु अलल मुमिनीन इज़ बाअसा फ़ीहिम रसूला, मुमिनों पर एहसान किया, उन्हीं में अजमत वाला रसूल भेजा।
আল্লাহ আমার নবীকে পাওয়ারওয়ালা নবী পার্টি বানিয়েছেন, আর এরা বলছে নবীর কোনো ক্ষমতাই নাই। আর আমি আমিনুদ্দিন বলি, আমার কথা না, খেয়াল করবেন। আগে আমি এর মানেটা করে নেই। যখন তোমাদের মাঝে নবী এসে যাবে তো কি করবে? जो तुम्हारी किताबों की तस्दीक फरमाने वाला होगा, যিনি তোমাদের কিতাবের সত্যায়নকারী হবে। জোরে বলেন। আর কি হবে? तो तुम जरूर जरूर उस पर ईमान लाना, তা তোমরা অবশ্যই অবশ্যই তার উপরে ঈমান আনবে। জোরে বলুন। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলছেন ঈমান আনবে। और जरूर उसकी मदद करना, और অবশ্যই তার সাহায্য করবে। अल्लाह ने फरमाया, आए अंबिया क्या तुमने उस हुक्म का इकरार कर लिया? आए नबीगण তোমরা কি আমি আল্লাহর এই আদেশকে মেনে নিলে? और इस इकरार पर मेरा भी जिम्मा लिया, তোমরা সকলে মেনে নিয়েছো। আর সবাই বললেন ক্বালু আকরারনা, সবাই বললেন ক্বালু আকরারনা, সবাই মেনে নিলাম। নবীর প্রতি, আমাদের নবীর উপরে যত সময় 1,23,999 জন নবী ঈমান নাই। ইব্রাহিম নবীর নবুয়তের কথা বলছো, সুলাইমান নবীর নবুয়তের কথা বলছো। সমস্ত নবীদের নবুয়তের মূল্য তখন হয়েছে যখন আমাদের নবীর প্রতি তারা রূহের জগতে ঈমান এনেছে। তাই প্রত্যেক নবীদের উম্মতেরা কালেমা পড়েছেন আপন আপন নবীর নামে। আদম নবীর যুগের উম্মত পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ও সফিউল্লাহ। নবী নিজে পড়েছেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর উম্মত বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে বলেন। কথায় সব নবীদের যুগে যুগে উম্মতেরা নবীর নামে কলেমা পড়েছেন। আর সেই যুগের নবী কেন? রূহের জগতে আল্লাহর কাছে তারা ওয়াদা করেছেন, হ্যাঁ আমরা ঈমান নিয়ে এনেছি, ঈমান এনেছি। ক্বালু আকরারনা। আরো যদি আপনারা একটু করেন তাহলে আমি আরো আপনাদের বলবো ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি। ও মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসগণ, এই ইসরি আলিফ সোয়াল ইস ওরে ইয়াদের যে এই ইসরি শব্দটা একটু তুমি গৌর করো, তাহকিক করো, গ্রামার লাগাও। কানা কোথাকা, কিছু জানে না, ওকে পাগল বানিয়েছে দুশ্মন কাফের এজিদে, আর আমাদেরকে পাগল বানিয়েছেন মুস্তাফা জানে রহমান। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বল, খেয়াল করেন, আরো বলি ক্বালু ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন सबने आज कि हमने इकरार कर लिया, फरमाया तो आप एक दूसरे पर भी गवाह बन जाओ, ताकि তোমরা একে অপরের সঙ্গে সাক্ষী হয়ে যাও। मैं खुद भी तुम्हारे साथ गवाहों में से हूं, আমি আল্লাহ নিজেও তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত থাকলাম। জোরে বলেন। फिर कोई इस इकरार की बात रोगरदानी करेगा, वही लोग नाफरमान होंगे। अल्लाह पाक बोले फमन तवल्ला बादा जालिका फाउलाइका हुमुल फासिकुन। এর পর অস্বীকার করে তারাই হলো ফাসিকদের অন্তর্ভুক্ত। আযীম 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 কিয়াম কিয়াম। দেখুন 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 কিয়াম সম্পর্কে সহিহ বুখারীতে দলিল আছে ইস্তিকবাবুল কিয়াম। কোরআন মাজিদে সূরা, আপনি নোট করে দেখুন, সূরা আহজাবে 56 নম্বর আয়াতে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।
আমি আল্লাহ মালাইকা ফেরেশতাদের, নিশ্চয় আমি আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ ও সালাম পাঠ করি নবীর উপরে। জোরে বলুন। দরুদ ও সালাম, আল্লাহর নিকটে তো কোনো বসার জায়গা নাই, আল্লাহ নিজে সালাম পড়ছেন আর আপনি বলছেন সালাম নাই। আমার আল্লাহ নিজে সালাম দিচ্ছেন কোরআন শরীফে। আদব খেয়াল করেন, সালামুন আলা ওয়ালিদ্দা, আল্লাহ নিজে শান্তি বর্ষণ করছেন, সালাম সালাম। আর আমরা যখন বলছি ইয়া নবী সালাম আলাইকা, তা বেদাত। আল্লাহ দিলে বেদাত বলে না। সালামুন আলা বলি ইয়াউমা বলি শান্তি বর্ষণ যেদিন তিনি দুনিয়ায় আগমন করেছেন, ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং যেদিন তিনি দুনিয়া থেকে পর্দা করছেন। কি গো আল্লাহ সালাম দিলে বেদাত হয় না, আমরা দিলে বেদাত। আল্লাহ নিজে দিচ্ছেন সালাম, সালামুন আলা ইয়াউমা ওয়ালিদ্দা, জন্মদিনের জন্য সালাম। বাবা আল্লাহ সালাম পড়েন, আমাদেরকেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সালাম ও কিয়াম দরুদ ও সালাম পাঠ করো, পৌঁছাও। দরুদ যে কোনো দরুদ পড়তে পারেন। সালাম ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহ নিজেই বলেন সালামুন আলা ইয়াউমা ওয়ালিদ্দা, আমার আল্লাহ নিজেও সালাম পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন, আমি যা দলিল দিই সব কোরআন শরীফ, সব কোরআন। আপনি যদি কোরআন না মানেন তাহলে কি বলবো? যদি হাদিস বলতাম তো ওরা বলতো জয়ীফ। এর জন্য আমি হাদিসের দিকে কম গেছি, কোরআন মাজিদের আয়াত পাঠ করেছি। আমরা সুন্নি, আমাদের জন্য এক একটা দলিল যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা না মানার, তো যতই দলিল দেন মানবে, কারণ আমরা নবীর পাগল। কি আমরা কার পাগল? আমরা নবীজির পাগল, আমরা মদিনার মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বাবা আর আমি এখানে, আমার সঙ্গে সবাই পড়বেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে আমি দুই কদম চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আর জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদম চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মুমিনের মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। দুই কদম চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়। আওয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, আওয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো
শান্তি এলো দুনিয়ায় পাইলেন রাওলায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাইলেন রাওলায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলেন রাওলায় গো নবী। আর জোরে পাইলেন রাওলায় গো নবী। সব গায়ে পাইলেন রাওলায় পাইলেন রাওলায় গো নবী। জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। বাবা হুজুর আসার মতোই ইনশাআল্লাহ তাআলা আমি আর বেশি দেরি করব না। তবে একটাই কথা আমি আপনাদের বলি যে আপনাদের কলবে নূর দেওয়ার জন্য প্রথম নাম্বার হলো, প্রথম নাম্বার কি না কুনজর। প্রথম নাম্বার বদ নজর থেকে নিজেকে বাঁচানো। দুই নাম্বার দুনিয়ার মায়া থেকে নিজেকে বাঁচানো। তিন নাম্বার হারাম খাওয়া থেকে নিজেকে। যতই আপনি হারাম খান, যতই আল্লাহ 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 করে, সব বেকার। আমি বলিনি, ভালো করে বোঝেন। এক নাম্বার কুনজর থেকে বাঁচতে হবে, দুই নাম্বার দুনিয়ার মায়া থেকে বাঁচতে হবে, তিন নাম্বার হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, চার নাম্বার ফুজুল কথা বলা থেকে নিজেকে বাঁচাতে হবে। এই চারটি জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার কলবে নূর প্রবেশ করবে। জোরে বলুন। এগুলো হেফাজত আমি আমাদের জন্য একান্ত কর্তব্য। মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। यहाँ কোরআনে শোনা যায়। আমার মা খালা গরিব ঘরে জন্ম নিয়েছো বলে দুঃখ করো না মা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত আল্লাহ কে রাসূল हैं। বাবা আমার নবী এমন নয় যে মদিনাতে আছেন, নবী আপনার অন্তরে আছেন, জানের থেকে আরো নিকটে আছেন। খাতুনে জান্নাতকে বলেন বিবি আমার নবী পাক যুদ্ধের ময়দান থেকে এসেছেন, অনেক সামানপত্র এনেছেন, আপনার জন্য একটি দাসী দিতে পারি। রাতের বেলায় ইবাদত করেন, দিনের বেলায় ইবাদত করেন, কুয়া থেকে পানি আনতে হয়, জাতা পিষতে হয়, সংসারে অনেক কাজ করতে হয়। বিবি একটা গোলাম নিয়ে এসে যাও। হযরতে খাতুনে জান্নাত জননী আমার টুকটুক করে রওনা দিলেন। বাড়িতে গিয়েছেন, সালাম আদান প্রদান করলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে। এমন সময় খাতুনে জান্নাতকে পেয়ে বলেন, এসো মা, এসো ভিতরে এসো। গেলেন ভিতরে, জননী আসতে চাইনি, আপনার জামাই আমাকে পাঠিয়েছেন। কিসের জন্য মা? একটি ব্যাপার, জুহাদের ময়দান থেকে অনেক গোলাম এসেছে, একটি গোলাম যদি আমাকে দেন তাহলে আমার কষ্ট কম হবে বলে আপনার জামাই আমাকে পাঠিয়ে দিয়েছি। আম্মা জান বললেন, মা গো, আমি তোমার আগমনের কথা রাসূল পাককে জানাবো, শুধু তাই নয় আমি তোমার জন্য সুপারিশ করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।